একদম পুরা ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার যেন। প্রচন্ড রকমের রৌদ্র উঠছে, দাঁড়াইলাম বিজয় সরণি সিগন্যালের একদম মাথায়, এই জন্য মোটরসাইকেলে কোনো এসি নাই। মোটরসাইকেল চালকরা গরিব গরিব। সাথে আমার বাল ছেঁড়া গেল। আজকে যখন বাসা থেকে বের হয়েছি পহেলা বৈশাখ, বৈশাখের দ্বিতীয় দিন, বেলা 3:15, তখন তাপমাত্রা চলছে 39 ডিগ্রি সেলসিয়াস আর ফিলস লাইক 41 ডিগ্রি সেলসিয়াস। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? চিন্তা করা যায় ফিলস লাইক কত আছে, 41 ডিগ্রি সেলসিয়াস। তার মানে তেজ কতটা বেশি। বসছি হচ্ছে বিজয় সরণিতে যানজটে, ভাগ্য ভালো একটু ছায়াযুক্ত জায়গা পাইছি। তেজগাঁয়ের ওয়েদার স্ট্যাটাসটা দেখতেছিলাম, দেখি এখানে কি অবস্থা। একটু আগে বের করে রাখছিলাম, এই যে তেজগাঁ থানা এই এলাকাতে, অর্থাৎ আমি যে এলাকায় আছি এইখানের তাপমাত্রা হচ্ছে 40 আর ফিলস লাইক হচ্ছে 45 ডিগ্রি। ও মাই গড, এইটাও সম্ভব? আর আমি যখন আমার বাসা ওই কেরানীগঞ্জের ওদিক থেকে আসতেছিলাম তখন ওইখানে ছিল 39 আর ফিলস লাইক ছিল 41। এইখানে দেখতেছি অনেক বেশি। ওরে বাপরে বাপরে বাপ, ভয়াবহ অবস্থা, ভয়াবহ অবস্থা। যে গরম পড়ছে, বিজয় সরণি সিগন্যালে পড়ছি আটকা। 3 জনকে দেখা যাচ্ছে, মোটরসাইকেল রাইডার এবং হচ্ছে পিলিয়ন, 3 জন পৃথক। তারা মোটরসাইকেল স্ট্যান্ড করে রেখে তারপরে এই দেবদারু গাছের নিচে একটু দাঁড়াইছে। ওই যে দেখা যায় একজন, আর ওনার সামনে হচ্ছে আর 2 জন, মোট হচ্ছে 3 জন। ভয়ঙ্কর অবস্থা, আমারও তো পিট পুরো পুড়ে যাইতেছে। বাবারে বাবা, সিগন্যালটা একটু আগাইছিলাম, শেষ প্রান্তে এসে আবার আটকে গেছি। গরমে আর টিকতে পারতেছি না, এবারে একটু উপরে উঠে দাঁড়াই। প্রচণ্ড রকমের রৌদ্র উঠছে, দাঁড়াইলাম বিজয় সরণি সিগন্যালের একদম মাথায়, দেবদারু গাছের নিচে। ভয়ঙ্কর অবস্থা। সেই কোন মাথায় ছিলাম আর এসে আটকা পড়লাম হচ্ছে একদম পুরো নাকের ডগায়। এর চেয়ে দুর্ভাগা কে হইতে পারে? আমি সেই দুর্ভাগাদের একজন হয়ে গেছি। ঠিক বলেছো। কিছু মোটর বাইকার ভাই আছে, তারাও উপরে আমার মতন আশ্রয় নিছে। এই যে একজন ভাই, আর ওই দিকে সামনে আরও 2-3 জন ভাই আছে। প্রত্যেকের অবস্থা আমার মতন একদম পুরা গুরুচরণ হয়ে গেছে। ভয়াবহ অবস্থা। এরকম গরম আসলে মনে হয় যারা প্রাইভেট কারের ভেতরে থাকে তারাই আরামে থাকে, ভেতরে এসি আছে। ইস, হ্যাঁ, মোটরসাইকেলে যদি এরকম এসির ব্যবস্থা থাকতো তাহলে কি দারুণ হইতো না? কিন্তু গরিব মোটরসাইকেল যারা চালায় তারা হলো গরিব, এই জন্য মোটরসাইকেলে কোনো এসি নাই। মোটরসাইকেল চালকরা গরিব। সাথে আমার বাল ছেঁড়া গেল। সারছে। প্রেমের আগুন কে বলেছে এত গরম? এই গরমের আগুন হলো সবচাইতে গরম। ওরে বাপরে বাপ, পিঠটা পুরো পুড়ে গেছে। এই বাবা, পার হয়ে নেই, তারপরে সিগন্যালটা ধরেন। হ্যাঁ, পার হয়েছি। এইবারে সিগন্যাল ধরে ওদেরকে বসায় রাখেন 1 ঘন্টা। কে বলেছে প্রেমের আগুন বড় আগুন? সবচেয়ে বড় আগুন হচ্ছে এই ধরনের গরমে ট্রাফিক সিগন্যালে বৈশা রৌদ্রের ভাপ নেওয়া। সাথে আমার বাল ছেঁড়া গেল। ওরে বাপরে বাপ, এখন যে কি একটা শান্তি লাগতেছে, বাতাসটা বুকটা ভইরা যাইতেছে। ঠিক বলেছো। একটু এসকে ট্রেডার্সে, কিন্তু বাইকটারে ভালো একটা জায়গায় পার্কিং করতে হবে। ভালো জায়গায় বলতে যাতে একটু ছায়া পাই। চিরুদ্র রং পুরো জইল একাকার হয়ে যাবে। ওরে বাপরে বাপ, হ্যাঁ, এখানে একটু জায়গা পাইছি, সুন্দর জায়গা, গাছ টাছ আছে, ছায়া আছে। ভয়ঙ্কর অবস্থা, ভয়ঙ্কর রৌদ্র, ভয়ঙ্কর গরম। অনেক ঘুরা এই জিনিসটা পাইলাম, অথচ এই জিনিসটা পাওয়ার জন্য আগে, বেশি দিন আগে না, অল্প কিছুদিন আগে এত বেশি ঘোরা লাগতো না। আর এই জিনিসটা হচ্ছে লিকুইমলির ফুয়েল ইনজেক্টর ক্লিনার। বাজারে আরও বিভিন্ন ব্র্যান্ডের ফুয়েল ইনজেক্টর ক্লিনার পাওয়া যায়, তবে আমি হচ্ছে লিকুইমলির ফুয়েল ইনজেক্টর ক্লিনারের ফ্যান। আরও একটা ব্র্যান্ডের ফ্যান আমি, সেটা হচ্ছে ইয়ামাহা লুপ কার্বন ক্লিনার। তো ইয়ামাহা লুপ কার্বন ক্লিনারটা আবার অনেক বেশি দামি। ওইটা হচ্ছে প্রিমিয়াম বড় লোকদের জন্য, মানে প্রিমিয়াম বড় লোকদের জন্য হচ্ছে ওইটা, আর আমার মতন লোকজনের জন্য হচ্ছে এইটা বহুত কষ্টে পাইছি। এটা হচ্ছে আমি ফুয়েলের সাথে প্রতি 3-4 হাজার কিলোমিটার পর একবার করে ব্যবহার করি। 1 লিটার ফুয়েলের সাথে 5 মিলি ব্যবহার করি। এটার মধ্যে
নির্দেশনা দেওয়া আছে। তো ফুল ট্যাঙ্কি করি, তো আমার ফুল ট্যাঙ্কির ক্যাপাসিটি রিজার্ভ সহকারে হচ্ছে প্রায় 12 লিটার। তো 12 লিটারই ধরি, পার লিটারে 5 মিলি করে হলে 5 12 60 মিলি আমি দেই। তো রিসেন্টলি আমার বাইকটা ফুল ট্যাঙ্ক করছি, কিন্তু অলরেডি আমি মোটামুটি 40 কিলোমিটারের মতো চালাইছি। তো আমার বাইকের মাইলেজ হচ্ছে পার লিটার ফুয়েলে 40 কিলোমিটার, তার মানে আমি 1 লিটার ফুয়েল অলরেডি খাই ফেলাইছি। তো এখন আমার বাইকে আছে 11 লিটার ফুয়েল। তো 5 11 55 মিলি, এই 55 মিলি ফুয়েল ইনজেক্টর ক্লিনার আমি ব্যবহার করব। আর এটা তো আমি অনেক ভিডিওতে বলছি এগুলো সম্পর্কে, যে সব ধরনের ইঞ্জিনে কিন্তু এটা দেওয়া যায়, সেটা হোক কি বলা যায় ফুয়েল ইনজেকশন ইঞ্জিন হোক কার্বোরেটর, সবগুলোর মধ্যে দেওয়া যায়। তো এই যে লেখা আছে ফুয়েল মানে ইনজেকশন ক্লিনার, এটা দেখে অনেকে কনফিউজড হয়ে যায়, বাট কনফিউজড হওয়ার দরকার নাই। এটা এফআইতেও দেওয়া যাবে, কার্বোরেটরও দেওয়া যাবে। আর পাশে বসা আছে অমিত ভাই, উনি হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। যদি কোনো ভুল টুল আমি বলতে থাকি তাহলে অমিত ভাই মাঝখান দিয়ে ধরবে আর কি। ভাই কোনো ভুল পাইনি আমি। কোনো ভুল পাইছেন? ঠিক আছে না ভাই, বলো না। আচ্ছা, তো এখন মাপামাপি শুরু করব। তো মাপামাপির কাজটা অমিত ভাইরে দিয়ে করাই, কারণ ইঞ্জিনিয়ার মানুষ তো, ওনার হাতের যদি কোনো বরকত লাগে আর কি। ঠিক আছে ভাই, 55 মিলি মাপেন। আর মাপার জন্য নিয়ে আসছি হচ্ছে একটা ইনজেকশনের সিরিঞ্জ, এটা আমি রেগুলার ইউজ করি আমার এই কাজের জন্য। ঘোড়ার ইনজেকশন? জি ভাই, ঘোড়ার ইনজেকশন। ঠিক আছে না ভাই, বাইক তো ঘোড়াই। আচ্ছা, 1 মিলি সমান সমান হচ্ছে 1 সিসি। আমার এটা আছে 50 সিসি, এই যে এখানে লেখা আছে 50 50। হ্যাঁ 50। আমরা 50 পর্যন্ত নিব। ঢালেন, আপনি এটা ঢালেন, আমি নিচে আঙ্গুল দিয়ে ধরছি, নাহলে পড়ে যাবো। কেটে নেই? হ্যাঁ কাটেন, হ্যাঁ ঢালেন। বাস, একদম পুরা ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার যেন। বাস 50 মিলি হয়ে গেছে। চলেন এবার বাইকের কাছে যাই, আর বোতলটারেও নিয়ে নেই কারণ আরো লাগবে। ওকে, আরো 5 সিসি লাগবে। আরো 5 সিসি লাগবে। কি রবিন ভাই খাবেন নাকি একটু? এটার কালার তো আমাদের বুড়িগঙ্গার পানির চেয়েও বাজে। আপনাদের বুড়িগঙ্গা তো শেষ, আপনাদের বুড়িগঙ্গারে আপনারা পুরো খাইয়ে দিয়েছেন। ছি। এই তো আজকে মোটোটোকে আসছিলাম, মোটোটোকে আইসাই এটা দেওয়ার কাজটা সারতেছি সকালে বাসা থেকে বের হওয়ার সময়। আচ্ছা, এই যে অমিত ভাই এখন 50 মিলি দিলাম, ইনজেক্টর ক্লিনার দিয়ে দিল। হ্যাঁ দিয়ে দেন, দিয়ে দেন। চলে যাচ্ছে। ওই ইয়েটা নিয়ে আসলে ভালো হতো, তাহলে তাড়াতাড়ি চলে যেতে হবে। না সমস্যা নাই। শেষ, চলে গেল 50 মিলি। এবার লাগবে হচ্ছে আরো 5 মিলি। ব্যাস 5 মিলি নেওয়া হয়ে গেল। এই হচ্ছে মোট আমার 11 লিটার ফুয়েলের জন্য 55 মিলি ফুয়েল ইনজেক্টর ক্লিনার তেলের সাথে সুন্দরভাবে মিশিয়ে দেয়া হলো। এই যে ফুয়েল ইনজেক্টর ক্লিনারটা দিলাম, এইটা প্রতিনিয়ত ব্যবহার করা প্রয়োজন। প্রতি 3000 বা 4000 কিলোমিটার পর পর একবার ফুল ট্যাঙ্কের সাথে দিবেন, প্রতি লিটারে 5 মিলি অনুপাতে। তাহলে আপনার বাইকের অনেক উপকার আছে। যেমন ভেজাল তেলের কারণে ফুয়েল সাপ্লাইয়ের যে সিস্টেমটা আর কি, এই সিস্টেমের মধ্যে কি পড়ে, কার্বন পড়ে যায়, ময়লা পড়ে যায়। এই ফুয়েল ইনজেক্টর ক্লিনার কার্বোরেটরের বাইকে হোক আর এফআই বাইকে হোক, এটা ব্যবহার করলে এই কার্বনগুলা দূর হয়ে ফুয়েল সাপ্লাই সিস্টেমটা ভালো থাকবে, ফলে আমরা ভালো এক্সিলারেশন পাবো এবং মাইলেজেও উন্নতি আসবে। আর অনেক সময় খারাপ তেলের কারণে, বিশেষ করে এফআই বাইকে দেখা যায় বাইক ধাক্কায় পুশ করে ধাক্কায় ধাক্কায় চলে। এই ধাক্কায় ধাক্কায় চলাটারেও কিন্তু কাটিয়ে ফেলতে সক্ষম এই ফুয়েল ইনজেক্টর ক্লিনার। সুতরাং আরও অনেক ধরনের উপকার আছে, সুতরাং এই জিনিসটা ব্যবহার করা খুবই খুবই ভালো। অনেকে করে কি, ওই ফুয়েল ইনজেক্টর ক্লিনার কিনতে গিয়া অকটেন বুস্টার ওই দিকে মন দিয়ে ফেলে, কিন্তু অকটেন বুস্টারের চাইতেও অনেক অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে এই ফুয়েল ইনজেক্টর ক্লিনার। কল্পনা করুন, ফুয়েল ইনজেক্টর ক্লিনার হচ্ছে ভাত। এখন আপনার বাস্তবে যদি ভাত না থাকে,
আপনার ঘরে যদি চাল না থাকে আপনি ভাত রান্না করতে পারবেন না, আর ভাত যদি না থাকে তাহলে আপনি শুধু গরুর মাংস, শুধু শুটকির ভর্তা, শুধু ডাল দিয়ে কিন্তু খেতে পারবেন না, তাই না? ভাত লাগবে। তো ফুয়েল ইঞ্জেক্টর ক্লিনার জিনিসটা হচ্ছে এরকম ভাত। আগে আপনার ফুয়েল সাপ্লাই সিস্টেমটা পরিষ্কার থাকতে হবে, তারপরে এনে আপনার ফুয়েলটাকে বুস্টার দিয়ে আপনি একটু বুস্ট করে মজাটা পাবেন। এখন আপনার লাইনই যদি ভালো না থাকে, আপনি যতই বুস্টার দেন ওই মজা আপনি পাবেন না। উঠো উপরে বউ, তোমার এইটার প্রথম যাত্রী বানাবো, এই রেনকোটের উপরে কাউরে বসানি, আর 1.5 একটা ফিল পাইবা। হ্যাঁ, কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? সেরকম। ওঠো। হ্যাঁ ওঠো, বইছো? আর 1.5 ফিল পাইতেছো? এটা হাস্যকর, হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর।